চাঁদ রাত, আকাশে ঈদের চাঁদ, ঈদ আয়োজনে ব্যস্ত সকলে। সেই মুহূর্তে জন্মেছিল বাংলা সিনেমার একজন গুণী অভিনেত্রী দিলারা হানিফ, ডাকনাম রীতা। কাছের মানুষজন এই নামেই ডেকে থাকেন। চলচ্চিত্রে এসে নাম হয়েছিল পূর্ণিমা। তখন থেকেই বাংলা সিনেমার দর্শকের কাছে পূর্ণিমা শব্দটি সামনে এলেই একজনের চেহারায় ভেসে ওঠে। মিষ্টি হাসি, সাবলীল উপস্থাপন, সুন্দর মন, অসাধারণ অভিনয়। তোমার আব্বা আমার আব্বারই কইছে ছেলে নাকি দেখতে রাজপুত্রের মতন। চেহারা তো খুব একটা সুবিধার দেখতেছিলাম। এক কথায় রূপে গুণে মুগ্ধতা ছড়িয়ে দর্শকের ভালোবাসা পেতে কখনোই বেগ পেতে হয়নি পূর্ণিমাকে। 1997 সালের কথা। নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় রূপালী পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক সিনেমা করেছেন। প্রায় 2 যুগ বেশ দাপুটে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেরিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। মনের মাঝে তুমি সিনেমাটি 2 বাংলায় বেশ জনপ্রিয়তা পায়। তখন থেকে তার প্রসার বাড়তে থাকে বহু গুণে। নায়ক রিয়াজের বিপরীতে বেশি কাজ করা হয়েছে পূর্ণিমার। টেলিভিশনেও কাজ করেছেন তিনি, সেখানেও সফলতার মুখ দেখেছেন, করেছেন কয়েকটি টেলিছবি। সন্তান হবার পর কিছুদিন বিরতিতে থাকলেও দর্শকের ভালোবাসায় আবারও ফিরে এসেছেন। কাজ করেছেন এবং করছেন। উপস্থাপনাতেও বেশ পটু এই গুণী শিল্পী। চলে আসবা আর গিফট আনবা। তোমার গিফট এমন ভালো হয়। আব্বা পছন্দের রং কালো ও নীল। যেহেতু তিনি পূর্ণিমা, তাই হয়তো মুগ্ধতার আলো ছড়িয়ে যাচ্ছেন এখনও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় তিনি। পূর্ণিমার যাত্রা চলুক আরও বহুকাল। শোবিজ ইনসাইটের পক্ষ থেকে পূর্ণিমার জন্য রইল অসংখ্য শুভকামনা।